সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে হেলদি, সুস্বাদু, স্বাস্থ্যকর ভেজিটেবল খিচুড়ি রেসিপি। খুব সহজভাবে সবজির খিচুড়ি রেসিপি তৈরি করে দেখাবো। আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এলাচগুলো একটু ফেটিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচামরিচটা বেটে আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, ঝাল পছন্দ মতো দিয়েছি। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। খুব ভালোভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলাগুলো তেলের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু যখন ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দেব আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দেব জিরে, লবঙ্গ, সবুজ এলাচ, গোলমরিচ বেটে রেখেছিলাম, সেটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি তেলের পরিমাণটা খুবই অল্প ব্যবহার করেছি। সবসময় রান্নায় কম তেল মশলা খাওয়ার চেষ্টা করবেন। হেলদি খাবার খাবেন, অল্প খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু কামনা করছি সকলের জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আবারও 1 মিনিট জাল করে নিলে তেলটা উপরে বেশি আসবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আমি হলুদ গুঁড়ি, আর ধনিয়া গুঁড়ি দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ। আমার কাছে হলুদ গুঁড়ি একটু কম মনে হয়েছিল, তাই আমি পরে আবার একটু অ্যাড করে দিয়েছিলাম। ধনিয়া গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। লাল মরিচের গুঁড়ি ব্যবহার করব না, চেষ্টা করবেন সবসময় কাঁচামরিচ দিয়ে রেসিপি তৈরি করার জন্য। আমি লবণ দিয়েছি স্বাদ মতো। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। খিচুড়ি রান্নার পর লবণ বেশি হলে খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন প্রথম অবস্থায় লবণটা কম ব্যবহার করতে। আমি এখন এখানে অনেক রকমের সবজি ব্যবহার করব। আমি বেশ 6 থেকে 7 পদের সবজি আমি পছন্দ মতো নিয়ে নিয়েছি। এতগুলো নাম বলা সম্ভব নয়। ফুলকপি, বেগুন, ঝিঙে, পটল, কাঁকরোল, আলু, চিচিঙ্গে, এভাবে করে 6 থেকে 7 পদের, মিষ্টি কুমড়া ছিল, গাজর ছিল, দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে এইভাবে ডুমু করে রেখে দিয়েছিলাম। এখন আমি সবজিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন খুব ভালোভাবে সুন্দরভাবে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। একটু ভাজা ভাজা টাইপের করে কষিয়ে নেবেন। সবজি কষানোর উপরে যে কোনো রান্নায় যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, মশলা প্লাস যেই রেসিপি তৈরি করবেন সেটা রান্নার টেস্ট ভালো আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 4 মিনিটের মতো। একটু সফট হয়ে গিয়েছে, সবজি থেকে একটু পানি বের হয়েছে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু কেটে ধুয়ে রান্না করতেছি, পানিতে ভিজিয়ে রাখিনি বা আগে থেকে আমি ধুয়েও রেখে দেইনি। সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে দেওয়ার কারণে একটু পানি বের হয়েছে। ঢাকনা সরিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, 1 কাপ মুসুরির ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম 5 মিনিট আগে, সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। যখন খুব ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেবেন। একটু পানি নয়, পরিমাণ মতো পানি দিয়ে দেবেন যেন খুব সুন্দরভাবে সফট একটা খিচুড়ি হয়ে যায়, একটু নরম টাইপের হয়, সেভাবে করে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। ঢাকনা দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে আসলে আবারও একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনারা চাইলে আস্ত মশলাগুলো তুলে ফেলে দিতে পারেন অথবা চাইলে রেখেও দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ি, দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব সুন্দরভাবে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আমি স্বাদ মতো, পছন্দ মতো, না চাইলে দেওয়ার দরকার নেই। দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে দেব। ধনিয়া পাতা কুচি
ধনিয়া পাতা কুচি দিলে রান্নার পর টেস্টটা অনেক ভালো আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে খেতে পছন্দ করেন না, না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার, সুস্বাদু, টেস্টি অ্যান্ড হেলদি সবজির খিচুড়ি রেসিপি। চাইলে আপনারা এই সবজির খিচুড়ি রেসিপিটা গরুর মাংস, চিকেন, ডিম অথবা যে কোনো ধরনের মাছ ভাজির সঙ্গে পরিবেশন করতে পারেন। সঙ্গে তো আচার অবশ্যই রাখবেন। খেতে অসম্ভব ভালো লাগবে, সুস্বাদু লাগবে, টেস্টি অ্যান্ড হেলদি হবে এই রেসিপিটা। বাসায় একবার ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না আমার প্রতিটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে। যদি রেসিপি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আমার রেসিপিতে, কথায় কাজে, আমার চ্যানেলের কোনো ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।